আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অনুষ্ঠান আল্লাহর প্রতি ভালোবাসা। আলহামদুলিল্লাহ, পূর্বের ন্যায় আজকেও আমরা আল্লাহর প্রতি ভালোবাসার অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ এহসান কাদেরী আত্তারি ভাই। হুজুরের কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে যে বিষয় নিয়েছি, বিষয় আপনাদেরকে জানাবো, ওই বিষয়ে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা শ্রবণ করব। তার পূর্বে চলুন ভালো ভালো নিয়ত করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ইনশাআল্লাহ শ্রবণ করব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদে পাক পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত ও বরকত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের মজলিসসমূহকে আমার উপর দুরূদে পাক পাঠ করে সুসজ্জিত করে নাও। দর্শক শ্রোতা, চলুন একবার আমরা দুরূদে পাক পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকে আমরা যেই বিষয় নিয়েছি, বিষয়টি হচ্ছে মুহাব্বতে ইলাহি, আল্লাহর প্রতি ভালোবাসা এবং আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরামগণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিভাবে ভালোবেসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিভাবে ইবাদত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর সন্তুষ্টি অর্জনের জন্য আম্বিয়ায়ে কেরামগণ কিভাবে কঠোর সাধনা করেছেন। আম্বিয়ায়ে কেরামগণ মাসুম, যাদের পক্ষ হতে গুনাহ হওয়া অসম্ভব, যারা গুনাহ থেকে পাক ও পবিত্র, তারপরেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তারা কিভাবে ইবাদত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার চেষ্টা করেছেন, ইনশাআল্লাহ তাআলা সে সম্পর্কে আজকে আমরা আলোচনা শ্রবণ করব। তার পূর্বে চলুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার উপর হযরতে শুআয়ব আলাইহিস সালাতু সালামের একটি ওয়াকিয়া আমরা শুনে নেই। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দীর্ঘ একটি হাদিস বর্ণনা করেছেন, হাদিস ইরশাদ করেছেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দীর্ঘ হাদিসের মধ্যে সারাংশ যদি আমি আপনাদের সম্মুখে পেশ করি, হযরতে সাইয়্যিদুনা শুআয়ব আলাইহিস সালাতু সালাম কান্না করতে করতে ওনার চোখের জ্যোতি চলে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সাইয়্যিদুনা শুআয়ব আলাইহিস সালাতু সালামের চোখের জ্যোতিকে ফিরিয়ে দিলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে শুআয়ব আলাইহিস সালাতু সালামকে বললেন, হে শুআয়ব, তোমার এই যে কান্না করার কারণ কি? এই কান্না কি জাহান্নামের ভয়ে নাকি জান্নাতের আশায়? হযরতে শুআয়ব আলাইহিস সালাতু সালাম উত্তর দিলেন, ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়া ইলাহি, তুমি সব কিছু জানো, তুমি ভালো জানো। ইয়া আল্লাহ, আমার এই কান্না না জাহান্নামের ভয়ে না জান্নাতের আশায়, আমার এই কান্না শুধু তোমাকে পাওয়ার আশায়। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আম্বিয়ায়ে কেরামগণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে কীভাবে ভালোবাসছেন, ওনারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যতগুলো পরীক্ষা ওনাদের উপর এসেছেন, সকল পরীক্ষায় সফলকাম হয়েছে। ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আমরা আমাদের সাথে মোহাম্মদ এহসান কাদেরী আত্তারি হুজুর আছেন, হুজুরের কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা চলুন শুনে নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকের যেই বিষয়ে শরীফ ভাইয়ের রাখা হয়েছে, আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম এবং আল্লাহর প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ, যে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামের সাথে যদি আল্লাহর ভালোবাসার কথা বলা হয়, আলোচনা বলা হয়, ওয়াকিয়া বলা হয়, তো এটা কখনোই শেষ হবে না। কারণ আল্লাহ পাক পৃথিবীতে যাদেরকে সৃষ্টি করেছেন এর মধ্যে উত্তম যারা, তারা হচ্ছে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম। সকল নবী রাসূলগণ হচ্ছে আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি উত্তম বান্দা। তো তাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেনই আল্লাহর ইবাদত করার জন্য। তাদের কাজই হচ্ছে আল্লাহর ইবাদত করা, এর জন্য তাদেরকে পাঠানো হয়েছে। এবং তাদের কাজ আল্লাহকে ভালোবাসায় ইবাদত করা, এবং তাদের কাজ হচ্ছে এটাই যে আল্লাহর প্রতি তাদেরকে, অর্থাৎ ওই সকল বান্দাদেরকে, নিজ নিজ যুগের উম্মতদেরকে আল্লাহর প্রতি ভালোবাসার পোষণকারী করে নেওয়া। তো আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম, তাদের শান, তাদের ফজিলত, তাদের যে মর্যাদা যদি আমরা বলি, যেমন
আমরা যদি এক একজন আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামের আমরা আল্লাহর সাথে ভালোবাসা কেমন ছিল যদি বলা হয়, দেখা গেছে এক একজন আম্বিয়ার জন্য এক একটি পর্ব আমাদের করতে হবে। যেমন হযরত আদম আলাইহিসসালাতু আসসালাম, তার ইবাদত কেমন ছিল, আল্লাহর প্রতি ভালোবাসা কেমন ছিল, আল্লাহর প্রতি তাওয়াক্কুল কেমন ছিল এবং আল্লাহর ভয় কেমন ছিল, তো এটা আলোচনা করলে এক এপিসোড হবে না। ঠিক তেমনিভাবে যদি আমরা নূহ আলাইহিস সালামের ওয়াকিয়া দেখি, তার প্রতি আল্লাহ পাকের ভালোবাসা কেমন ছিল, ইবাদত কেমন ছিল, আল্লাহর ভয় কেমন ছিল। আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসাল্লামগণ প্রতিটা মুহূর্তেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার পাওয়ার আশাই কাটিয়ে দিয়েছেন। আর তাদের কাজই হচ্ছে তারা এমন কাজ করবে যে আল্লাহর সন্তুষ্টমূলক কাজ, আর তারা ওই কাজ করবে না যেই কাজ আল্লাহ নিষেধ করেছেন। অর্থাৎ তারা যা কিছুই করে, তারা কথা বললে আল্লাহর হুকুমে, তারা চোখের পলক ফেললে সেটা আল্লাহ পাকের হুকুমেই করে থাকে। তো আল্লাহ পাকের আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাম তারা যেভাবে আল্লাহর ইবাদতে রিয়াজতের মধ্যে তাদের পুরো শত শত বছর তারা অতিবাহিত করেছেন। পূর্ববর্তী যুগের আম্বিয়া কিরাম এদের হায়াত তো অনেক ছিল, আদম আলাইহিসসালাম, শীষ আলাইহিসসালাম, তো পূর্বের আম্বিয়াদের শত শত বছর তারা হায়াত পেয়েছে। তো আল্লাহ পাকের আখেরি নবী এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতে জিন্দেগিতে ছিলেন, জাহিরি হায়াতে। তো ওই যুগের উম্মতরা শত শত বছরই আল্লাহ পাকের ইবাদতে কাটিয়েছে। শত শত বছর আল্লাহর ইবাদতের প্রতি মানুষ কিভাবে ধাবিত হবে, তারা দ্বীনের দাওয়াত, নেকির দাওয়াত দিয়ে বান্দাদেরকে আল্লাহর পথে ইবাদতের ধাবিত করেছেন। যেভাবে তারা ইবাদত করেছেন, রিয়াজত করেছেন আল্লাহ পাকের, ঠিক তেমনিভাবে কিন্তু শরীফ ভাই আমরা আম্বিয়া কিরামের অসংখ্য আম্বিয়া কিরামের জীবনে আমরা দেখব যে তারা আল্লাহর প্রতি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছেন, নিজের সময়, নিজের জীবন, নিজের ফ্যামিলি সবকিছু কুরবানি। এমনকি নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, একটা আমি হাদিস শরীফ পড়েছি হাসান ভাই, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন সর্বদা, হে আল্লাহ তোমার ভালোবাসা আমাকে দান করো, এবং যার ভালোবাসা আমাকে দিলে তোমার ভালোবাসা পর্যন্ত পৌঁছাবে তার ভালোবাসা আমাকে দান করো। সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদুনা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা বর্ণিত, যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিস যে তিনি বলেন যে কিয়ামতের দিন কোন লোক বেশি আযাবে হবে, নবী পাককে জিজ্ঞাসা করা হলো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা নবীদেরকে হত্যা করেছে বা নেকির দাওয়াত প্রদানকারী এবং মন্দ কাজ থেকে বারণকারীদেরকে হত্যা করেছে, কিয়ামতের দিন তাদের শাস্তি সবচেয়ে বেশি হবে এবং তারা বেশি আযাবের, যারা নবীদেরকে কষ্ট দিয়েছে, যারা নবীদেরকে হত্যা করেছে এবং যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে, এদেরকে যারা হত্যা করেছে তারা কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাবের ভাগীদার হবে। কুরআনে কারীমের মধ্যেও সূরা আলে ইমরানের 21 নং আয়াতে এই বিষয়ে বর্ণিত হয়েছে যে ওই সকল লোক যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকারী হয় এবং পয়গাম্বরকে অন্যায়ভাবে শহীদ করে এবং ন্যায় পরায়ণতার নির্দেশ দাতাকেও হত্যা করে, তাদেরকে সুসংবাদ দিন বেদনাদায়ক শাস্তির। আল্লাহু আকবার। তো এখানে অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও ইরশাদ করেন যে হে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বনি ইসরাইলরা সকালের প্রথম ওয়াক্তে, ওই যুগে এরকম ছিল যে বনি ইসরাইলরা তারা সকালের প্রথম ওয়াক্তে 43 জন আম্বিয়া কিরামকে, নবীদেরকে তারা হত্যা করেছিল, এবং বনি ইসরাইলের 112 জন ইবাদতকারী ছিল তখন। তো তারা তাদেরকে নেকির দাওয়াত দিত এবং মন্দ কাজ থেকে বাধা প্রদান করত। তো বনি ইসরাইলের 112 জন ইবাদতকারী ছিল, তারা তাদের কাজ কী ছিল, তারা সৎ কাজে আদেশ দিত মানুষদেরকে এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করত। হুজুর আপনার সাথে যদি আমি একটু অ্যাড করি, বর্তমানেও দেখা যায় আল্লাহর পথে যারা দাওয়াত দেয়, ইসলামের কাজ করে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে, তাদেরকে কষ্ট দেয়া কথার মাধ্যমে অনেক সময় দেখা যায় যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত দেয় তাদেরকে মানুষ প্রহার করে। এই যে বিষয়গুলো, এটা মূলত এখনকার নয়, এটা পূর্বে বনি ইসরাইলদের যুগেও ছিল, আপনি বলতেছিলেন। জি, বলা হয়েছিল যে ওই সময় বনি ইসরাইলদের মধ্যে 112 জন যারা ইবাদতকারী ছিল, তারা সবসময় আল্লাহ পাকের ইবাদত করত, আল্লাহ পাকের ফরমাবরদার বান্দা ছিল, আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলতো এবং মানুষদেরকে সৎ কাজের আদেশ দিত এবং মন্দ কাজ থেকে বাধা প্রদান করত। এখন ওই 112 জন ইবাদতকারীদেরকেও বনি ইসরাইল লোকেরা তারা রাতের অর্থাৎ দিনের শেষ ওয়াক্তে তারা এদেরকেও হত্যা করে দিয়েছিল। তো আসলে পূর্ববর্তী আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাম
এদের ওয়াকিয়া, এদের জীবনীগুলি এমনই ছিল শরীফ ভাই, যে তারা এক তো হচ্ছে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে তাদের জীবনকে অতিবাহিত করতেন, দ্বিতীয় হচ্ছে এই ইবাদত করতে যে আল্লাহর পথে তাদেরকে আহ্বান করতে যে আল্লাহর কাছে আনতে যে অর্থাৎ আল্লাহর নিকটবর্তী করতে যে তারা অসংখ্য কুরবানি দিয়েছেন তাদের জীবনের মধ্যে দেখা যায়। যে যেমনিভাবে আমরা শুনলাম যে 43 জন আম্বিয়া কেরামকে যে ওই যুগেও তারা হত্যা করেছিল। তো আজকের দেখেন বর্তমান যুগেও তাদের ওই সকল দুষ্ট লোক, খারাপ চরিত্র যারা লোক ছিল, যারা আল্লাহকে মাআযাল্লাহ আল্লাহর শানে বেয়াদবি করে, আম্বিয়ার শানে বেয়াদবি করে, আউলিয়া কিরামের শানে বেয়াদবি করে, এরা কিন্তু বর্তমান যুগের মধ্যেও চলমান রয়েছে। হ্যাঁ, তো এরা দেখবেন যে যুগে যুগে এখনও যারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের, যদি আমরা ওলামাদের কিরামদের কথা বলি, তো দেখবেন যে আমাদের এই ওলামাদেরকেও, আচ্ছা ওলামাদের কাজই হচ্ছে তারাও কিন্তু ওই আম্বিয়াদের উত্তরসূরি। হ্যাঁ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জি, তারাও কিন্তু আম্বিয়াদের উত্তরসূরি। তাদের কাজও কিন্তু আম্বিয়াদের মতোই করে থাকে। কিভাবে? তারা নেকির কাজ করে, তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে, যেটা হক সেটা হক কথা বলে, যেটা বাতিল বাতিলদের বিরুদ্ধে তারা হক কথা বলে। তো এই বিধায় কিন্তু দেখবেন এখনও যারা বাতিল রয়েছে, অর্থাৎ যারা আল্লাহ পাকের দুশমন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, আউলিয়া কিরামের দুশমন, তারা দেখবেন এখনও পৃথিবীতে চলমান রয়েছে এবং এখনও তাদেরকে হত্যা করছে। এরকম আপনি দেখেন আমাদের সমাজের মধ্যে, আপনি দেখবেন একটু সার্চ করলে দেখা যাবে যে আজকে আমাদের নেক বান্দা আউলিয়া কিরাম তাদের শানে কিন্তু এখনও অনেকে গুস্তাখি করছে মাআযাল্লাহ। হ্যাঁ, আম্বিয়া শানে এখনও দেখবেন যারা আম্বিয়াদেরকে বলা হয় তারা পুত পবিত্র, জি, তারা মাসুম, তারা মাসুম। তারা পুত পবিত্র, তারা মাসুম। আচ্ছা, বলা হয়েছে তারা যে গুনাহ করবে এটা হতেই পারে না, এটা সম্ভবই নয়। আচ্ছা, গুনাহ তো করা দূরের কথা, তারা যে গুনাহ যে চিন্তা ভাবনা এটা তাদের মস্তিষ্কে আসা অসম্ভব। তো যাদেরকে আল্লাহ পাক একটু স্পেশালভাবে নির্দিষ্ট করে দুনিয়াতে পাঠিয়েছেন, মনে করেন আপনি আমি বা যারা পৃথিবীতে আউলিয়া কিরাম, তো আউলিয়া কিরাম এরা যদি কেউ গুনাহগার হয়, জীবনের শুরুটা যদি কেউ গুনাহগারও হয়, দেখবেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য রিয়াজত করার মাধ্যমে কিন্তু তারা একসময় নেককার হয়ে যায়। যদি আল্লাহকে কেউ রাজি করে তো সে আউলিয়া হতে পারে। অর্থাৎ আউলিয়া কিন্তু যে কেউ হতে পারে। আপনি আমি চাইলেও যদি আল্লাহকে রাজি খুশি করে ফেলতে পারি, আমরাও হয়তো বা আল্লাহ চাইতে আউলিয়া হতে পারবো, কিন্তু আম্বিয়া সবাই হতে পারবে না। তো এরা ফিক্সড। আল্লাহ ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়, কিন্তু ইবাদতের মাধ্যমে নবীদের দরজা পাওয়া সম্ভব কখনোই সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আতাই। মানুষ যতই ইবাদত করুক, নবুয়ত তো অনেক দূরের কথা, সাহাবাদের দরজার পৌঁছাতে পারবে না, কেউ পৌঁছাতে পারবে না। তো এরা হচ্ছে আল্লাহ পাকের সিলেক্টেড বান্দা, অর্থাৎ আল্লাহ পাক পূর্ব থেকেই নির্বাচিত করে রেখেছেন যে এরা নবী হবে, এরা আমার মাধ্যমে আমার সত্তা এটা প্রকাশ করবে, দিনের দাওয়াত দিবে। অর্থাৎ আল্লাহ বলে কেউ আছে এটা মানুষদের কাছে পৌঁছে দেবে সারা দুনিয়ার মধ্যে। তো এদের মতো পুত পবিত্র মাসুম কিন্তু আর কেউ হতে পারে না। তো আজকে দেখবেন মাআযাল্লাহ এমনও মানুষ আছে যারা এই আম্বিয়াদের শানেও কথা বলে, বেয়াদবিমূলক আচরণ তারা করে ফেলে। তো যাই হোক, আমরা ওদিকে না যাই। তো আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাম যদি আমরা দেখি, আদম আলাইহিস সালামের জীবনী, তিনিও আল্লাহ পাকের ইবাদত, যখন পৃথিবী হয়নি জান্নাতে ছিলেন, তখন আল্লাহ পাকের ইবাদতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় যখন জান্নাত থেকে দুনিয়াতে আসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় উনি বিভোর ছিলেন। এবং দেখেন সর্বদা তিনি কিন্তু আল্লাহ, একদিকে কিন্তু আম্বিয়াদের দেখেন দুইটা খুব সুন্দর বৈশিষ্ট্য। একটা হচ্ছে তারা সর্বদা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য সকল কিছু করে ফেলে এবং আল্লাহকে ভালোবাসে। অপরদিকে যেমনিভাবে ভালোবাসা আছে, ঠিক তেমনিভাবে আল্লাহ পাকের ভয় কিন্তু রয়েছে। এবং মানুষদের মাঝেও কিন্তু আম্বিয়া কিরাম এই দুইটি ক্যাটাগরি কিন্তু মানুষদের মাঝে কিন্তু তারা বন্টন করে। যেমনিভাবে তারা নেকির দাওয়াত দিচ্ছে, যেমন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে উম্মতিকে দাওয়াত দিয়েছে এটাই যে আল্লাহকে ভালোবাসার জন্য আদেশ করেছেন। তারা সুসংবাদকারীও, আবার আল্লাহ পাকের ভয় সৃষ্টিকারীও কিন্তু সুসংবাদ দিয়েছেন, যে যেন আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসাও জন্মায় এবং আমাদের অন্তরে যেন আল্লাহ পাকের ভয়ও সৃষ্টি হয়। তো তারা যেভাবে সবরকারী ছিলেন, ইবাদতকারী ছিলেন, ঠিক তেমনিভাবে দেখবেন এরা আল্লাহর পাকের সন্তোষীন্য সকল কিছু তারা কুরবানি করে দিতেন। তায়েফের ময়দানে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দান্দার মুবারক শহীদ করেছেন। আল্লাহ। তারপরও নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে নাই যে হে আল্লাহ, এই উম্মতদেরকে তুমি আযাব দিয়ে ধ্বংস করে দাও। জিবরাইল আমিন আলাইহি সাল্লাম এসেছিলেন, যা যদি হুকুম হয় তাহলে পাহাড়কে আমি তাদের উপরে করে দিব, তাদেরকে ধ্বংস করে দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত এবং ভালোবাসা নিয়ে তখন বলেছিলেন, যদি তাদেরকে ধ্বংস করে দেওয়া হয় তখন আমি আল্লাহর প্রতি কাদেরকে দাওয়াত দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর প্রতি কিভাবে মানুষকে দাওয়াত দিয়েছেন, আল্লাহর প্রতি যেন মানুষ আসে, দিনের প্রতি যেন মানুষ আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার প্রতি আহ্বান করেছেন। সুবহানাল্লাহ। দেখেন আম্বিয়া কিরামের কিন্তু এটা বৈশিষ্ট্য যে তারা আল্লাহকে এমনভাবে ভালোবেসেছেন যে তাদের মনও চায় যেন আমিও আমাদের নিজ নিজ উম্মতিকে আল্লাহর সেই ভালোবাসাটা যেন সৃষ্টি করে দিতে পারি, এটাই তাদের মিশন ছিল। তো দেখেন ঠিক এমনিভাবে যে হযরত সাইয়েদুনা ইসমাইল আলাইহিসসালাম, যে ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র, দেখেন ইব্রাহিম আলাইহিসসালাম তিনি আম্বিয়া ছিলেন, আল্লাহ পাকের নবী ও রাসূল ছিলেন, খলিল ছিলেন, সুবহানাল্লাহ, যে খলিলুল্লাহ তাকে বলা হয়। ঠিক তেমনিভাবে তার পুত্র ইব্রাহিম খলিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে খলিল অর্থাৎ বন্ধু বানিয়েছিলেন, সুবহানাল্লাহ। তো বলা হয়েছে যে ওই বন্ধু দেখেন কেমন যে আল্লাহ পাকের সাথে ভালোবাসা, যে আল্লাহ পাকের কোনো হুকুম যখন চলে আসে তো আম্বিয়াদের কাছে হুকুম ওহির মাধ্যমে চলে আসে। তো ইসমাইল আলাইহিসসালামের যখন জন্ম হলো তখন ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ওহি আসলো যে আপনি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত ইসমাইল আলাইহিসসালামকে এমন এক স্থানে নিয়ে যান যেটা বর্তমানের মক্কা মুকাররমা, এমন সেখানে নিয়ে যান তো যেখানে কোনো জনবসতি, কোনো মানুষ, কোনো কিছুর মরুভূমি, একদম মরুভূমি এলাকা। তো আল্লাহ পাকের যখন হুকুম আসলো তিনি কিন্তু দ্বিতীয়বার চিন্তা করেন, আল্লাহ পাকের হুকুম বাস হুকুম। আচ্ছা, এই ঘটনা কি ঘটলো আমরা হয়তো সবাই জানি, কিতাবের মধ্যে যেভাবে এসেছে যে ইব্রাহিম আলাইহিসসালাম তাদের দুজনকে নিজের বুরাকের সাথে আরোহণ করিয়ে সিরিয়া থেকে হেরেমের জমিনে নিয়ে আসলেন এবং কাবায় মুকাদ্দাসায় নিয়ে তখন নামালেন। এখানে তখন কোনো লোকালয় ছিল না, কোনো ঝর্ণা পানিও ছিল না, বাস একটি পাত্রে খেজুর আর একটি পাত্রের মধ্যে শুধুমাত্র পানি ছিল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন। দেখেন আমি ঘটনাটা বলছি, তারপর এখান থেকে আমাদের কি শিক্ষা আমি সেখানে আসছি। যখন তাদেরকে রেখে আসলেন তো রেখে আসার পর মানুষ তো একটু ফিরে তাকায়, আমার স্ত্রী, আমার সন্তান, ছোট সন্তান, সবচেয়ে মহব্বত এবং ভালোবাসার জিনিসই হলো সন্তান, যে সন্তান, হ্যাঁ, স্ত্রী, তার পরিবারে হয়তো আছেই তার স্ত্রী আর সন্তান। তো এমন এক নির্জন স্থানে রেখে আসছে, বলা হয়েছে কিতাবের মধ্যে আসছে যে যখন রেখে আসছে আল্লাহ পাকের হুকুমে, যখন তিনি পিছে ব্যাক করছে, পিছনে আর তাকান নেই একবারও যে একবার দেখি, হ্যাঁ শেষবার একবার দেখি, আল্লাহর হুকুম তো আল্লাহর হুকুম, তারা রেখে চলে আসলেন। তখন বিবি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরজ করলেন যে আপনি কোথায় যাচ্ছেন এবং আমাদের এই উপত্যকায় রেখে, কোনো পরিচিতজন মানুষ এখানে নেই, আপনি আমাদেরকে একা রেখে নির্জন জায়গায় মরুভূমিতে রেখে আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম এই কথার কোনো উত্তর দিলেন না এবং তার এই কথায় কোনো মনোযোগই দিলেন না। তো বিবি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এইভাবে কয়েকবার আরজ করলেন যে আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে রেখে। তখন এরপরেও যখন দেখলেন ইব্রাহিম আলাইহিসসালাম তার কথায় কোনো মনোযোগ দিলেন না, কোনো রিপ্লাই করলেন না, তখন বিবি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তোবা এটা বুঝতে পেরেছে হয়তোবা আল্লাহ পাকের হুকুম ছিল। তখন আরজ করলেন যে এটা কি আল্লাহ পাক আপনাকে নির্দেশ করেছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন হ্যাঁ। তখন তিনি শান্ত হয়ে গেলেন এবং শান্ত হয়ে তখন বললেন, রিল্যাক্স তিনি ফিল করলেন যেহেতু আল্লাহ পাকের হুকুম, তখন তিনিও এই হুকুমের মধ্যে সন্তুষ্ট ছিলেন। দেখেন একদিকে আম্বিয়া কিরাম যে আল্লাহ পাকের একজন বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের হুকুমে তো লাব্বাইক, ঠিক তার স্ত্রীও কেমন ছিল, যখন জানতে পারলেন যে আল্লাহ পাকের হুকুম তিনি লাব্বাইক, হ্যাঁ, কোনো দ্বিতীয় কোনো কথা বললেন না। তো যাই হোক ওই সময়ে যেই খেজুর ছিল, একটি পাত্রের মধ্যে পানি ছিল, সেটি শেষ হয়ে গেল। তো বিবি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছোট্ট শিশু পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে যখন দুধ পান করালেন, তো একটা সময় তার দুধ, তার যে প্রয়োজনীয় খাবার ছিল, পানি সবই শেষ হয়ে গেল। তখন বিবি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন পানির জন্য, খাবারের জন্য ছোটাছুটি করলেন, হ্যাঁ, দৌড়াদৌড়ি করলেন, সাফা মারোয়া এভাবে যখন তিনি দৌড়াদৌড়ি করলেন, কিতাবের মধ্যে আসে 7 বার এভাবে তিনি সাফা মারোয়ায় দৌড়াদৌড়ি করলেন। তো এর ফলে দেখেন কিতাবের মধ্যে আসে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের কদমের বরকতে বা জিবরাইল আলাইহিস সালাম পাখার মাধ্যমে সেখানে একটি কূপ সৃষ্টি হলো, একটি কদমের কারণে একটি কি হলো, কূপ সৃষ্টি হলো, যেটা আমরা সকলেই জানি যে জমজম কূপ নামে সেটি পরিচিত, আলহামদুলিল্লাহ। তো ওই তখন থেকেই এই জমজমের আবিষ্কার হলো। তো দেখেন এটা হচ্ছে আল্লাহ পাকের একটি নিদর্শন ছিল
এবং তারা আল্লাহ পাকের সর্বদা হুকুমের মধ্যে কেমন লাভবাহিক ছিল এবং কেমন পরীক্ষা ছিল শরীফ ভাই, যে আজকে যদি আমরা দেখি যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যদি আমাদেরকে যদি বলা হয় কেউ যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের দিন শিখার জন্য আল্লাহ পাক আমাদেরকে কেন পাঠিয়েছেন, এই যে দিন শিখার জন্য যদি কাউকে বলা হয় ভাই 3টা দিন মাদানী কাফেলা সফর করুন, তো দেখেন আজকে আমরা 3টা দিন হয় না যে আমাদের পরিবার আছে, আমাদের সময় নেই ভাই, আমাদের পরিবার আছে, আমাদের প্রথম চিন্তায় চলে আসে আমার পরিবার আছে, আমার স্ত্রী সন্তান রয়েছে, কিন্তু আল্লাহ পাকের হুকুম ছিল যে তোমার স্ত্রী সন্তানকে তুমি মরুভূমিতে রেখে দিয়ে আসো। তো একবারও চিন্তা করলেন না ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ পাকের হুকুম তারা কিভাবে থাকবে, এটা তো আরজ করা যায় আল্লাহ পাক আমি সেখানে রেখে আসবো, তারা কিভাবে থাকবে। আচ্ছা, এখানে দর্শকদের উদ্দেশ্যে একটা প্রশ্ন আপনার কাছে আমাদের মাইন্ড সেটআপটা কিভাবে পজিটিভ করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যখন আমাদেরকে আহ্বান করা হবে 3 দিনে মাদানী কাফেলার জন্য, তরবিয়াতি কোর্সের জন্য আমাদেরকে যখন আহ্বান করা হবে, তখন আমরা ওই আহ্বানে কিভাবে সাড়া দিব? আসলে অনেক সময় হয় কি, মানে যখন থাকি মাহফিলে তখন বলি যে ঠিক আছে যাব, যখন বাড়িতে চলে যাই স্ত্রীকে দেখি, সন্তানকে দেখি, পরিবারকে দেখি, তখন আর ওই ইয়াটা থাকে না আমাদের, মানে পজিটিভ থিঙ্ক বা আমাদের যে চিন্তাধারাটা যে মাদানী কাজ করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় বের হতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সময় দিতে হবে, ওই জিনিসটা থাকে না। এটাকে আমরা কিভাবে কন্টিনিউয়াসলি আমাদের নিজেদের অভ্যাসে পরিণত করা যায়? আসলে দেখেন শরীফ ভাই, একটা হচ্ছে দিনের জন্য যে কুরবানি, হ্যাঁ, আল্লাহ পাকের রাস্তায় বের হওয়া, তো এটা কিন্তু একটা দিনের কুরবানি। আচ্ছা, এটা দিনের জন্য আম্বিয়া ইকরাম যেভাবে কুরবানি দিয়েছে, দেখেন এখন আপনার মধ্যে ওই জজবাটা কখন আসে? যখন আমরা ঘটনা শ্রবণ করি যে আল্লাহ পাকের নবী রাসূলরা কিভাবে দিনের জন্য কুরবানি দিয়েছেন, তারা কিভাবে নিজের পরিবার ছেড়ে তারা বের হয়েছেন। আচ্ছা, আম্বিয়া কিরামের পরে কিন্তু আউলিয়া কিরাম, সাহাবাই কিরাম, তারাও কিভাবে দিনের জন্য কুরবানি দিয়েছেন। তো যখনই শরীফ ভাই আমরা এগুলি শ্রবণ করি, আমাদের মধ্যে কিন্তু একটু হলেও জজবা আসে, হ্যাঁ, উৎসাহ কিন্তু আমরা পাই, উদ্দীপনা পাই যে তারা দিয়েছেন, আমরা তো তাদেরই উত্তরসূরি, তো আমরা কেন দিব না? তো আমাদের মধ্যে কিন্তু সেই জজবাটা, স্পৃহাটা ফুটে ওঠে। কিন্তু ঠিক যখন আবার আমরা নিজ ঘরে চলে যাই, তখন দেখেন আবার সেই পরিবারের মায়া, আবার সেই দুনিয়া, এর জালে কিন্তু আমরা আবার ফেসে যাই। এটা কি হুজুর পরিবেশের কোনো ইয়ে আছে? এটা শরীফ ভাই অবশ্যই পরিবেশের একটি প্রভাব। কারণ দেখেন আপনি যখন দিনী পরিবেশে আসেন, আপনার মন চায় আমি দিনের জন্য, মাহফিলে যখন আসি, হুজুরদের বয়ান যখন শ্রবণ করি, তখন মন চায় যে না এখনই বের হয়ে যাব, যখন মনে হয় এখনই বের হয়ে যাব, আর যখনই আমরা ঘরে ফিরে যাই মনে হয় না আমরা আর বের হব না। তো এটা হচ্ছে মূলত এখান থেকেই বোঝা যাচ্ছে যে দুই পরিবেশের মধ্যে কিন্তু একটা পার্থক্য। দিনী পরিবেশে আসলে আমার মন চায় যে আমি আল্লাহ পাকের রাস্তায় বের হই, আর যখন আমি দুনিয়াবি পরিবেশে আমি চলে আসি, আমার ঘর, আমার কর্মস্থান, আর কর্মস্থানের মধ্যে দেখবেন সকল মানুষ কিন্তু দুনিয়াবি মাইন্ডের হয়ে থাকে। বেশিরভাগ জায়গায় আপনি দেখবেন, যেখানে যান দেখবেন যে তাদের মাইন্ড, তাদের চিন্তা ভাবনা কিভাবে দুনিয়া অর্জন করতে হবে। আচ্ছা, আমরা মাইন্ড তৈরি করি মানুষকে সফরে বের হওয়ার জন্য, দিনের জন্য, আর দেখবেন দুনিয়াবি মানুষ তারাও মাইন্ড তৈরি করে, তারাও সফর করার কথা বলে। যেমন অনেকে দেশ বিদেশে যায় ব্যবসার জন্য, কেউ চাকরির জন্য, কেউ পড়াশোনা উচ্চশিক্ষার জন্য, তারাও কিন্তু সফর করে। আজকে মুবাল্লিগে দাওয়াতি ইসলামী আলহামদুলিল্লাহ বর্তমান যুগে যারা সফর করছে, এরা দিনের জন্য সফর করছে। আর যারা দুনিয়াবি মানুষ আছে, যারা মাইন্ড সব কিছু দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করে, দুনিয়াতে কীভাবে সাফল্য অর্জন করতে হবে, তারাও দেখবেন সফর করে। কিন্তু তাদের সফরের নিয়ত আর দিনী পরিবেশ, যারা মুবাল্লিগ, যারা ওলামায়ে আহলে সুন্নাত বা যারা আম্বিয়া ছিলেন, যারা সাহাবা ছিলেন, আউলিয়া ছিলেন, তাদের সফর আর দুনিয়াবি মানুষের সফরের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ এহসান ভাই, মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ আজকে দর্শকদের উদ্দেশ্যে আপনি মেসেজ দিয়েছেন। হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ঘটনা চলছিলেন। হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে একজন আসলেন, এসে এহসান ভাই বললেন যে আমাকে আল্লাহর হস্তে আপনি কিছু দান করুন। হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দিলেন। দেওয়ার পর বললেন যে তুমি আবারও আমার কাছে চাও। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আবারও আল্লাহর হস্তে চাইলেন। হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও তাকে দিলেন। হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তুমি আবারও চাও। ওই ব্যক্তি আল্লাহর নাম নিয়ে আবারও চাইলেন। এমনইভাবে যতবারই চেয়েছেন হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ততবারই দিয়েছেন। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দান করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কাউকে না দেয়া, হাদিস আসছে কোনো ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কাউকে দেয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য যদি কাউকে না দেয়, উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট, সেক্ষেত্রে তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ঘটনা আমরা শ্রবণ করেছিলাম।
আগুনে যখন নিক্ষেপ করার জন্য ওনাকে নিয়ে গিয়েছিলেন, অনেক লম্বা ঘটনা, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে 40 দিন পর্যন্ত লাকড়ি তারা খুঁজে বের করলো, তারপর আগুন তৈরি করলো। সেই আগুন হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করার জন্য নিয়ে যাচ্ছিল। কুল কায়নাতের সকল মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, হে আল্লাহ, ইনি তো তোমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, সে তো তোমার বন্ধু, সে তোমার দিকে মানুষকে ছোটকাল থেকে আহ্বান করে আসছে, আজকে তাকে আগুনে নিক্ষেপ করার জন্য নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুককে বলল, যাও, আমি তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম, আমার বন্ধু ইব্রাহিম যদি তোমাদের কারো কাছে সাহায্য চায় তোমরা সাহায্য করো। সুবহানাল্লাহ। তখন এহসান ভাই, বাতাসের ফেরেশতা আসলো, এসে বলল যে আপনি যদি হুকুম দেন আমি এমন বাতাস দিব, বাতাসের মাধ্যমে যে আগুন আছে ওই আগুনকে আমি নিয়ে চলে যাব। সুবহানাল্লাহ। পানির বৃষ্টির ফেরেশতা আসলো, আপনার যদি হুকুম হয় আমি আকাশ থেকে ভারী বৃষ্টি বর্ষণ করে ওই আগুনকে নিভিয়ে দিব। জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলো, এসে বলল যদি আপনার হুকুম হয়, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যদি আপনার হুকুম হয় তাহলে আমি জমিনকে উপরে করে এটাকে নিচে করে দিব এবং এই যে আগুন আছে এবং মানুষ সহ সব কিছু ধ্বংস করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের কারো আমার প্রয়োজন নাই, আমার আল্লাহ আমাকে দেখছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, কোরআন সাক্ষী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুনের যেই পাওয়ার ছিল সেই পাওয়ার আল্লাহ আগুনের কাজই কিন্তু সবকিছু ছাই করে দেয়া, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন শীতল হয়ে গেল, ফুলের বাগান হয়ে গেল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, শুনছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার উপর। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আম্বিয়া কিরামগণ কিভাবে ভালোবেসেছেন, জীবন এবং সব কিছু দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসেছেন। আমরাও নিয়ত করে নেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা সকল কাজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা সকল কাজ যেই কাজই করব আমরা দেখব এই কাজটাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যদি করি সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন, সকল সন্তুষ্টমূলক কাজ ইনশাআল্লাহ তাআলা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানের সময় শেষ হয়ে আসছে। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্ব নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।